তোমরা অনেকেই হয়তো এক্সেল করে থেকেছো, মানে আগে তোমরা হয়তো করেছো, বা অনেকেই আছো যে এক্সেল কি জিনিস সেটা হয়তো জানো না। তো সেই এক্সেল জিনিসটা কি, এক্সেল খুবই একটা দরকারি জিনিস আমাদের, মানে যে কোনো কাজের জন্য। মানে তোমাদের সবাই অনেকে বলে না যে কম্পিউটার নলেজ থাকা দরকার, তো কম্পিউটার নলেজ থাকার মধ্যে এই এক্সেলের ওপর অনেকে খুব মানে জোর দেয় আর কি। মানে এক্সেলটা সবাই শিখে রাখতে বলে, এক্সেলও অনেকে বলে, আবার অনেকে ট্যালিও বলে। তো আজকে আমি নতুন একটা টপিক শুরু করছি, এক্সেল, যেটা খুবই তোমাদের কাজের জিনিস হতে চলেছে। তো এক্সেল কিভাবে করতে হয় না হয়, তার কি কি সূত্র আছে, কেন আমরা ইউজ করি, চলো সেটা দেখে নেওয়া যাক। এক্সেল আমাদের মাইক্রোসফট অফিসের একটা পার্ট, মানে একটা আর একটা সফটওয়্যার তোমাদের এক্সেল। তো সেই এক্সেলটা আমরা কিভাবে খুব ইজিলি করে নিতে পারবো, বিভিন্ন সূত্রগুলো আমরা দেখব, মানে সূত্র বলতে ফাংশনস আর কি আছে, সেগুলো কি কাজ, কেন আমরা ইউজ করব, সেগুলো চলো দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RG2 এডুকেশন। আমি দিশা শর্মা। তো চলো দেখে নেওয়া যাক। শুরু করা যাক যে কিভাবে আমরা এক্সেলের কাজ করব, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই আমরা এখানে সার্চ করে নেব মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল দেখতে পাচ্ছ 2010। এবার আমি যদি তোমাদেরকে বলি যে আমরা এখানে কি করলাম, যে ক্লিক করে তারপর করলাম, এখানটায় এসে ক্লিক করলাম, সার্চের এখানে এসে আমরা ক্লিক করলাম, তারপরে আমরা এক্সেলটা লিখলাম। এবার আমি যদি বলি যে শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে আমরা এক্সেল আমরা পেতে পারি শর্টকাট কি এর মাধ্যমে, তাহলে সেটা কেমন হয়, চলো সেটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা পাবো। করতে হবে উইন্ডোজের সাথে আর, আমাদের যে কিবোর্ডের মধ্যে উইন্ডোজ যে বাটনটা আছে বা স্টার্ট বাটন আছে, সেটার উপর ক্লিক করে একসাথে প্রেস করবো হচ্ছে আর এর উপর। তাহলে দেখতে পাচ্ছ ওপরে দেখাচ্ছে যে ওপেন এক্সেল, তো এন্টার মেরে দেবো, ব্যাস আমাদের এক্সেলের শিটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এবার প্রথমেই বলে দিয়েছি যে এক্সেল আমাদের কি কি কাজে লাগে না লাগে, তো চলো এর কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখে নিই। তো ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটা হচ্ছে, আমি র্যান্ডাম এখানে কিছু নাম্বার নেব, র্যান্ডাম। বেশ অনেকগুলো করেই নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হলো, বেশ অনেকগুলো আমরা নাম্বার নিয়ে নিলাম। এবার কি করব, আমরা লিখব হচ্ছে ইকুয়াল টু সাম। এটা হচ্ছে একটা সূত্র। ইকুয়াল টু সাম আমরা কেন লিখব, ইকুয়াল টু সাম লিখবো এই কারণে যে আমরা এই এতগুলো নাম্বারের আমরা যোগ বিয়োগ করতে চাই, মানে বিয়োগ না, সরি ভুল বলে ফেললাম, শুধুমাত্র যোগটা করতে চাই। তো যোগ করার জন্য আমরা কি নিয়েছি, আমাদের সূত্র কি নিয়েছি, ইকুয়াল টু সাম বলে, এবার পুরো যে আমাদের নাম্বারগুলো আমরা যেটা নিয়েছি সেটাকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। দেখো উইদিন আ সেকেন্ড আমরা সাম কিন্তু পেয়ে গেছি, যে এতগুলো নাম্বার যোগ করলে কি নাম্বারটা আসে, সাম করলে সেটা কিন্তু আমরা মানে 1 সেকেন্ডের মধ্যে পেয়ে গেলাম। ঠিক আছে, এই জন্য আমরা এক্সেলটা করব, এত সুবিধা এক্সেলের। আচ্ছা, এবার তোমাকে আরও একটা জিনিস দেখাই, যে ধরো এখানে আমি নাম্বার নিয়েছি, আবার কিছু অ্যালফাবেটও নিয়েছি, নাম্বার নিয়েছি, আবার অ্যালফাবেট নিয়েছি, নাম্বার নিয়েছি, অ্যালফাবেট নিয়েছি। ঠিক আছে, তারপর আবার নাম্বার নিলাম, নিয়ে এবার কি করব, আমরা দুটো জিনিস আমরা এখানে শিখব, যে ধরো এখানে প্রচুর নাম্বার থাকতে পারে। ঠিক আছে, আমি এখানে অল্প কয়েকটা নাম আর অ্যালফাবেট নিয়েছি বলে তোমাদের মনে হতেই পারে যে এখানে হয়তো এটা তো গুণেও বলা যেতে পারে, তাহলে আমরা কেন ইউজ করব, কারণ এখানে ধরো 4-5টা বা 10টা ধরো এখানে নাম্বার অ্যালফাবেট আছে, কিন্তু তুমি যেখানে ধরো কাজ করছো সেখানে ধরো এইরকম শুধু যে এটা নাম্বার বা নাম্বার গোনার জন্য যে এটা আমরা ইউজ করব সেটা কিন্তু না, এক্ষেত্রে আমরা নাম গোনার জন্য কিন্তু আমরা
এই সূত্রটা ইউজ করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইজ ইকুয়াল টু কাউন্টটা। কাউন্টটা ইউজ করে যদি আমরা পুরোটাকে ধরে যদি সিলেক্ট করি, পুরো যে নাম অ্যান্ড অ্যালফাবেট আছে ধরে সিলেক্ট করলে 11 দিচ্ছে। কি না, এখানে নাম এবং সংখ্যা মিলিয়ে টোটাল কটা আমাদের নাম্বার আছে? 11টা। আর আরেকটা জিনিস হচ্ছে কাউন্ট। কাউন্ট কি জিনিস? কাউন্টটা লিখে দিয়েছি। কাউন্ট কি জিনিস? কাউন্ট নিয়ে ধরো পুরো নাম্বারগুলোকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের কি দেবে? 5 দেবে। কেন 5 দেবে? দেখো এখানে কটা নাম্বার আছে না, 5টা নাম্বার আছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 5টা এখানে নাম্বার আছে। আর এখানে নাম এবং নাম্বার মিলিয়ে কতগুলো আছে না, 11টা আছে। ওকে, তাহলে কাউন্টটা কিসের জন্য ইউজ করব? নাম এবং তোমাদের নাম্বার এই দুটোই যদি কটা আছে এটা যদি আমরা পেতে যাই তাহলে আমরা ইউজ করব কাউন্টটা। এবং কাউন্ট কখন ইউজ করব না, কাউন্ট ইউজ করব যখন হচ্ছে আমাদের শুধুমাত্র কতগুলো নাম্বার আছে সেটা যদি আমাদের জানার দরকার লাগে, সেক্ষেত্রে আমরা কাউন্ট ইউজ করব। শুধু ইয়ে বলে না, কি বলে তোমাদের নাম্বার বলে না, কাউন্ট ইউজই করি হচ্ছে আমরা কাউন্টিংয়ের জন্য। ওকে, এবার ধরো আমি এখানে নামটা লিখেছি আমার দিশা শর্মা। ওকে, এবার আমার নামটা আমার লাগবে আপার কেসে, মানে তোমাদের মানে আমরা যেরকম ক্যাপস লক অন করে যেরকম লিখি দিশা শর্মা বড় হাতের যেরকম লিখি আমার সেরকম লাগবে। তো তার জন্য কি সূত্র আছে না, ইজ ইকুয়াল টু আপার। এবার এখানে কিন্তু ইজ ইকুয়াল টু দিয়ে কিন্তু তোমাকে সব সূত্রগুলো কিন্তু করতেই হবে। ইজ ইকুয়াল টু না দিয়ে কিন্তু কোনো কিছুই হবে না। দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। দেখো দিশা শর্মাটা পুরোটাই আমাদের ক্যাপসে চলে আসলো, ক্যাপিটাল লেটারে চলে আসলো। আচ্ছা, এবার এই লেখাটাকে যদি আমরা স্মল লেটারে করতে চাই তাহলে কি লিখবো? কি সূত্র না, ইজ ইকুয়াল টু লোয়ার। লোয়ার লিখে যদি আমি এই যে আমি নামটা আমার লিখেছি এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমাদের দেখো আমাদের ছোট হাতে দিয়ে দেবে। এবার ধরো আমি এরকম চাই না, আমি প্রপার ওয়েতে আমার নামটা চাই। কীরকম প্রপার ওয়ে? যেমন এখানে দেখো পুরোটাই আমি ক্যাপিটালে করেছি আর এটাতে পুরোটাই স্মল লেটারে করেছি, কিন্তু এরকম কি আমাদের নাম হয় অ্যাকচুয়ালিতে? না, আমাদের কিন্তু এরকম নাম হয় না। আমাদের নাম কীরকম হয় যে নামের ফার্স্ট লেটারটা হয় হচ্ছে ক্যাপিটালে এবং টাইটেলের বা সারনেমের যে ক্যাপিটাল লেটারটা হয় সেটা কিন্তু আমাদের, সরি কি বললাম, নামের হচ্ছে যে ফার্স্ট লেটারটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালে হয় এবং সারনেম বা টাইটেলের যেটা আর কি তোমাদের ফার্স্ট লেটারটা হয় সেটা কিন্তু তোমাদের ক্যাপিটালে হয়। আগের কথাটার জন্য সরি। যাই হোক, তো এবার এখানে আমি তার জন্য কি করব, এখানে লিখতে হবে ইজ ইকুয়াল টু প্রপার। ইজ ইকুয়াল টু প্রপার লিখে যদি যে কোনো একটা মানে ক্যাপিটাল হোক বা স্মল লেটারের লেখার হোক যে কোনো একটাকে সিলেক্ট করেই যদি আমরা ব্র্যাকেটটা অফ করে দিই তাহলে আমাদের কি দেখাবে? দেখো নামের ফার্স্ট লেটারটা কিন্তু আমাদের ক্যাপিটালে আছে এবং সারনেম বা টাইটেলের কিন্তু ফার্স্ট লেটারটা আমাদের ক্যাপিটালে আছে, যেরকম আমাদের হয় প্রপার ওয়েতে। তো এর জন্য সূত্রটা কি? ইজ ইকুয়াল টু প্রপার। আচ্ছা, আর স্মল লেটারের জন্য কি হয় না, ইজ ইকুয়াল টু লোয়ার। আর আপার কিসের জন্য হয় না, যখন আমরা ক্যাপিটাল লেটারে আমরা যখন আমাদের নামগুলোকে লিখতে চাই। ঠিক আছে? আচ্ছা, এবার কি না ধরো এখানটায় আমি একটা জিনিস লিখেছি দিশা আর পাশেরটাতে লিখলাম হচ্ছে শর্মা। এবার এই দুটোকে একই আর কি তোমাদের সেলের মধ্যে আনতে চাই, তার জন্য কি করব? তার জন্য একটা তোমাদের সূত্র আছে ইজ ইকুয়াল টু কনক্যাটনেট। ইজ ইকুয়াল টু কনক্যাটনেট ইউজ করলে কি হয়, ধরো এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করেছি, কমা দিয়ে পাশের টেক্সটটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে যখনই আমরা এন্টার দেবো দেখো দুটো নাম কিন্তু আমাদের পাশাপাশি চলে আসবে। ঠিক আছে? তো এবার দেখাবো তোমাদেরকে ফ্যাক্টোরিয়াল। এবার ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যারা সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তারা হয়তো বুঝতে পারবে, এবার যারা আর কি ছোটো ক্লাস আছো তারা নিশ্চয়ই জানবে না যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। সেটার জন্য আমি চলো একটুখানি দেখিয়ে দিই অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়ালটা কী জিনিস। তার জন্য আমার এখানে নোটপ্যাডটা লাগবে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের সাইন। এবার ধরো এন্টার দিয়ে আমি লিখছি 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে গুণ করা। এবার গুণ কিভাবে করবে না, এটা তোমার রিভার্সে গুণ হবে। যেমন 5 ফ্যাক্টোরিয়াল থেকে মানে যেই ফ্যাক্টোরিয়াল নাম্বার আমরা নেব সেখান থেকে তোমাকে কাউন্ট করতে করতে যেতে হবে 1 অবধি। এবার কোনো নাম্বারের সাথে 1 গুণ করা মানে তো সেই নাম্বারটাই চলে আসে, তো তোমরা 2 অবধিও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বলা হয় যে 1 অবধি আর কি যায়। তো 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এবার এটার তোমরা যদি গুণ করে দেখো তাহলে আসবে হচ্ছে আমাদের 120। কীভাবে না, 4 5 20, 3 20 60, 60 2 120। এবার 120-র সাথে 1 গুণ করা মানে তো 120 আসছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। তো কেটে দিচ্ছি। এবার এক্সেলের মধ্যে আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে পাবো, ইজ ইকুয়াল টু ফ্যাক্ট যদি আমরা দিই, ফ্যাক্ট দিয়ে ধরো আমি ওই 5 যদি আমি দিই 5 বা 4 যাই হোক কিছু একটা নাম্বার দিলাম, শুধু নাম্বারটা দিয়ে এখানে কিন্তু কোনো সাইন টাইন দেওয়ার কিছু দরকার নেই, শুধু নাম্বারটা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। দিয়ে এন্টার দিলে দেখো তোমাদের 24 চলে আসলো। 5 দিয়েও দেখাচ্ছি, একশো 20। ঠিক আছে, এবার আমাদের কি আছে না এলসিএম, এলসিএমটা করে দেখাচ্ছি। ধরো এখানে নাম্বার নিলাম 12 14 16, এই 3টে নাম্বার নিলাম। এবার নিয়ে আমি করছি এলসিএম। এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে তোমাদের লসাগু, বাংলায় লসাগু বলা হয়। লসাগু মানে কি, মানে যেটা দিয়ে আর কি আমরা ভাগ করব এবং যেটা আমাদের ভাগশেষ থাকবে, মানে দুটোই আমাদের গুণ হয়, মানে পুরোটাই গুণ হয় আর কি। তো সেই গুণটা আমাদের করে দিয়ে দিল। আর এবার করব হচ্ছে জিসিডি। জিসিডি কি, ধরো 2 দিলাম, 6 দিলাম, 8 দিলাম, দিয়ে এবার এখানটায় লিখছি হচ্ছে জিসিডি। জিসিডি দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, বা একটা একটা করে তোমরা সিলেক্ট করলেও করতে পারো। যেমন ধরো 2টাকে সিলেক্ট করেছো, করে কমা দিয়ে 6, তারপর কমা দিয়ে আবার 8 করে ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দাও, দেখো আমাদের দেবে হচ্ছে 2। কেন 2 দেবে, কারণ হচ্ছে জিসিডি মানে কি গসাগু, আর গসাগু মানে আমরা কি জানি যে যেটা আর কি কমন, যেটা আর কি থাকবে। কমন মানে কি, তিনটেকেই যে সংখ্যা দিয়ে আর কি ভাগ করা যাবে এবং সেটা কমন নাম্বার থাকবে, সেটাই হচ্ছে আমাদের জিসিডি বা গসাগু। ওকে, এবার আসছে হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ারটা কি, পাওয়ার মানে হচ্ছে ধরো আমরা অনেক সময় করে থাকি, মানে ম্যাথসেই করে থাকি যে 2 এর পাওয়ারে 2 মানে কি 2 দুবার গুণ হবে। একবার লিখে দিচ্ছি তোমাদেরকে, নোটপ্যাড। আচ্ছা, ধরো 2 এর পাওয়ারে ধরো আমি দিচ্ছি 2, 2 এর পাওয়ারে দিচ্ছি 2, তাহলে কত আসবে আমাদের 4 আসবে। ঠিক আছে, এবার এটা তোমাদের কাছে কমন ব্যাপার থাকবে যে 2 এর পাওয়ারে যদি 2 থাকে তাহলে সেমই তো হয়, কারণ 2 আর 2 গুণ করলে 4ই আসছে। এবার ধরো 2 এর পাওয়ারে আমি দিচ্ছি 3 বা কিউব, তাহলে ব্যাপারটা কি আসে, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত আসবে আমাদের 8 আসবে। নর্মালি আমরা কি জানি, 2 এর পাওয়ারে যদি 3 থাকে তাহলে অনেকে ভাবতে পারে যে 2 এর সাথে 3 গুণ হবে, সেটা কিন্তু ভুল।
এইটা হচ্ছে রাইট, এটা রাইট। আর যদি অনেকে এটা করে যে 2 এর পাওয়ারে 3 আছে মানে 2 ইন্টু 3 মানে হচ্ছে আমাদের আনসার 6, এটা কিন্তু রং। বোঝা গেল পাওয়ারের কনসেপ্ট? আই গেস তোমাদের ক্লিয়ার হলো। তো চলো এক্সেলে কিভাবে করব। ধরো আমরা এখানে সূত্রটা কি লিখছি, ইজ ইকুয়াল টু পাওয়ার, ঠিক আছে? পাওয়ার লিখে আমরা ফার্স্টে দেব নাম্বার। নাম্বার মানে কি? নাম্বার মানে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখো 2 এর পাওয়ারে 3 আছে, ঠিক আছে? 2টা হচ্ছে 2 এর বলছি যেহেতু আমরা, কারণ 2 3 বার গুণ হবে। 2 এর পাওয়ারে 3 মানে হচ্ছে ফার্স্টের যে নাম্বারটা আমরা নেব ওটা হচ্ছে নাম্বার, মানে তার পাওয়ার হবে। এবার লাস্টের নাম্বারটা কি, এখানে যেমন আমি 3 দিয়েছি মানে কিউব, লাস্টের নাম্বারটাকে বলা হয় হচ্ছে পাওয়ার নাম্বার। পাওয়ার নাম্বার কি না, এটা তো বলছি আমি নাম্বার, মানে এটা গুণ হবে আর পরের যে নাম্বারটা দিয়েছি, ধর এখানে 3 দিয়েছি, পাওয়ার নাম্বার মানে হচ্ছে ততবার ওই নাম্বারটাই গুণ হবে। বোঝা গেল? যেমন এখানে নাম্বার দিয়েছি 2 আর এখানে কত দিয়েছি আমি পাওয়ার নাম্বার না 3 দিয়েছি, তাই জন্য কি 3 বা 2 কিন্তু গুণ হলো। যেহেতু মানে 4ও থাকতো, 4 থাকলে কি হতো, 4 হচ্ছে তোমার 2 তোমাদের 4 বার গুণ হয়ে যেত। বোঝা গেল? 2 কিন্তু তাহলে 4 বার গুণ হতো, 2 ইন্টু 4 কিন্তু হতো না, ওটা কিন্তু ভুল, লিখেই দিয়েছি তোমাদেরকে। তো এখানে করি, ধরো 5 এর পাওয়ারে কত দিচ্ছি 2, তাহলে কত আসবে আমাদের 25, যেহেতু 5 5 25, ঠিক আছে? এবার স্কোয়ার রুটটা কি, স্কোয়ার রুট করব। স্কোয়ার রুট মানে কি, আমাদের বাংলায় যেটাকে আমরা বলি বর্গমূল, মানে কি যদি 49 যদি আমাদের বর্গমূল যদি হয়, সরি বর্গ যদি হয়, তাহলে তার বর্গমূল কত হবে না আমাদের 7 হবে, কারণ 7 ইন্টু 7 আমাদের 49 হয়, ঠিক আছে? তো তার জন্য কি করব, SQRT, কেউ কিন্তু আবার স্কোয়ার রুট ওইভাবে দিলে হবে না, পুরোটা লিখে দিলে এখানে হবে না, এর নির্দিষ্ট সূত্র হচ্ছে SQRT, মানে যার ফুল ফর্ম কি স্কোয়ার রুট। স্কোয়ার রুট কার হবে না, ধরো 64 এর হবে, এই নাম্বারটার হবে, এন্টার দিচ্ছি 8 দিচ্ছে, তার মানে বর্গমূল কত আমাদের 8, কারণ 8 8 64 হয় আমরা জানি, ঠিক আছে? তাহলে এখানেই আজকে আমাদের পার্ট 1 মানে এক্সেলের পার্ট 1 আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমরা দেখবে এক্সেলের পার্ট 2, বেসিক এক্সেলের পার্ট 2টা তোমরা দেখবে। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা যদি থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারো সেটা কমেন্টে, অথবা তোমরা সেটা আমাদেরকে ফেসবুকে বা আমাদের ইনস্টাগ্রামে DM করেও জানাতে পারো। তো নেক্সট ভিডিওটার জন্য তোমরা ওয়েট করো। টিল দেন টাটা।